আমরা কিন্তু নরেন্দ্র মোদীকে আরো একটা বিষয় নিয়ে ভীষণই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে বাংলায় কিন্তু বর্তমানে কর্মসংস্থান একটা বড় ফ্যাক্টর, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভিন রাজ্য থেকে চলে আসো, আমরা এখানে 5,000 টাকা করে দেব, যতদিন না তোমরা পাচ্ছ শ্রমশ্রী প্রকল্প দেব। এদিকে জানি যে বাংলায় বর্তমানে কর্মসংস্থান নিয়ে একটা দোলাচল রয়েছে, বাংলার মানুষজনের কাছে সেভাবে কাজ নেই, যার জন্য তারা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। তো এই রকম একটা পরিস্থিতিতে যেটা নরেন্দ্র মোদী বলছে যে আমরা যদি আসি তাহলে অনুপ্রবেশকারী সরাবো এবং বাংলায় কর্মসংস্থান দেব। এই যে কর্মসংস্থান দেব, সাধারণ মানুষ বা যুব সম্প্রদায় কি চায়? তারা চায় যে আমরা যেন অন্ন বস্ত্র বাসস্থান এবং তারপরে হচ্ছে কর্মসংস্থান, এই জিনিসটা যেন আমরা চাই। তাহলে নরেন্দ্র মোদীর এই কথাটা যুব সমাজকে কতটা উদ্বুদ্ধ করলো? দেখুন, নরেন্দ্র মোদী যখন এই কথাটা বলছিলেন তিনি ত্রিপুরার উদাহরণ দিলেন, আসামের উদাহরণ দিলেন, ডাবল ইঞ্জিন সরকার। তিনি বললেন যে আসামেও কিছু বছর আগে অবধি এই অবস্থা ছিল, কর্মসংস্থান ছিল না, কিন্তু বিজেপি আসার ফলে, মানে কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি, এই একটা কম্বিনেশন যদি হয়ে যাচ্ছে তাহলে স্টেটের যে ডেভেলপমেন্ট সেটা আরও ভালোভাবে হচ্ছে। ত্রিপুরারও সেইভাবেই তিনি উদাহরণটা, এক্সাম্পলটা দিলেন। সেই ক্ষেত্রেই তিনি পশ্চিমবঙ্গে বললেন যে আমরা যদি আসি, আমরা কর্মসংস্থানগুলো বাড়াবো, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট আরও দ্রুত হবে, খুব ভালোভাবে হবে, যেটা আটকে রয়েছে এই অভিযোগগুলো তো রয়েছে। কিন্তু এর পেছনে যে টিএমসি বিজেপির মধ্যে কর্মসংস্থান নিয়ে একটি লড়াই চলছে, সেটা কিছু প্রায় 15-20 দিন আগে শুরু হয়েছিল। লোকসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 5,000 কর্মসংস্থান পশ্চিমবঙ্গ থেকে টিএমসি আসার রুলিং করার পর থেকে কিন্তু এখান থেকে ছেড়ে গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক বা বিভিন্ন অন্য রাজ্যে চলে গেছেন। এই প্রশ্নের উত্তরের পরে বিজেপি আরও আক্রমণটা বাড়িয়ে দিল যে পশ্চিমবঙ্গে টিএমসির জামানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় কিন্তু কর্মসংস্থান হচ্ছে না, উল্টে উঠে চলে যাচ্ছে। এর প্রায় 10-12 দিন পরে আরও একটি প্রশ্নের উত্তরে লোকসভায় যেটা হলো, তার নিরিখের ভিত্তিতে টিএমসির তরফ থেকে বলা হলো যে এত বছরে এতগুলো কর্মসংস্থান কিন্তু বেড়েছে। যেটা বিজেপি বলছে সেটা ঠিক বলছে না, সেটা সঠিক তথ্য বিজেপি দিচ্ছে না। তো এই একটা পলিটিক্যাল লড়াই কিন্তু বিজেপি আর টিএমসির মধ্যে চলছে। বিজেপি বলছে এতগুলো কর্মসংস্থান চলে গেছে, টিএমসি বলছে না, এতগুলো কর্মসংস্থান আবার করে হয়েছে। বিজেপি একটি ভুল ছবি প্রেজেন্ট করার চেষ্টা করছে। তো তার ভিত্তিতেই প্রধানমন্ত্রী মোদীর এই বলাটা। এবার দেখো, কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে রাজ্য সরকারকে সাহায্য মানে করতেই হবে, সেটা তো করেই। কিন্তু সেই ক্ষেত্রে যদি কর্মসংস্থান বাড়ে তাহলে যে মানে ইউথ রয়েছে পশ্চিমবঙ্গের, যে ইউথ যারা কলেজ পেরিয়েই ভালো চাকরি খুঁজছে, তাদের জন্য তো খুব ভালোই হবে যদি সেটা হয়। তো সেটা দেখতে হবে কিভাবে হবে, কিন্তু এই একটা বিষয়, সেখানে কিন্তু পলিটিক্স দুতরফ থেকেই চলছে। একেবারে আরো একটা বিষয় যেটা আমরা গতকাল দেখলাম যে নরেন্দ্র মোদীর বাংলা বলা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি আলাদা, এবং আমরা দেখলাম যে অনেক ভালো তিনি বাংলা বললেন। বাংলার মানুষের মন জয় করতে মোদীর এই যে প্রচেষ্টা, সেটা কতটা সাকসেসফুল হলো? দেখো, বিজেপি এখন একটা জিনিস তো পরিষ্কারভাবে বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে আসতে গেলে বাঙালি অস্মিতা, বাংলা ভাষা, বাঙালি কালচার, এই সব, যার জন্য দুর্গাপুজোর কথা বারবার তিনি বললেন। একদমই, দুর্গাপুজো, মা তারা। কালকে আমি মাঠের পাশেই যখন র্যালি শুরু হওয়ার আগে স্লোগান শুনছিলাম, মা তারা, মা কালীর স্লোগান চলছিল। যেটা আমরা অন্যান্য স্টেটে বারবার রামের নাম শুনি, সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা কিন্তু বিজেপির অনুষ্ঠানে এটা হতো না। সেটা কিন্তু সৌভিক ভট্টাচার্যের গ্রহণের দিন থেকে আমরা মা তারার তো নাম আমি শুনিনি কোনোদিন। এইবার প্রথম আমি শুনছি যে মা তারা, মা কালী হয়তো স্টার্ট হয়ে গেছে, কিন্তু মা তারার নামটা বিজেপির প্রোগ্রামে সেটা কিন্তু আবার থেকে শুরু হলো। এবং বেছেও দেখো নেওয়া হলো কৌশিকী অমাবস্যার দিনটাকে, সেটাও কিন্তু, যেটা সাধারণত আমরা সবাই বলি যে অফিস ডেতে কেন বাছা হলো, সেক্ষেত্রেও কিন্তু একটা স্ট্র্যাটেজি কাজ করছে। একদমই তাই, কৌশিকী অমাবস্যার দিন বেছে নেওয়া হয়েছে, সেটা বারবার বলে দেওয়াও হলো, মাইকে অ্যানাউন্সমেন্টও চলছিল যে আজকে কৌশিকী অমাবস্যার দিন প্রধানমন্ত্রী মোদী, নরেন্দ্র মোদী আসছেন, তিনি উদ্বোধন করছেন, একটা গিফট দিচ্ছেন রাজ্যের, পশ্চিমবঙ্গের যে কমিউটার্স, মেট্রোয়ে যারা যাতায়াত করেন, এয়ারপোর্ট থেকে যারা আসতে চান, তাদের জন্য একটা সুখবর, একটা বড় খবর, কৌশিকী অমাবস্যার দিন। তো এই সবকে মিলিয়ে একটা বাংলার সংস্কৃতির
সঙ্গে যোগ আছে বিজেপির, সেটা একটা তুলে ধরার একটা প্রচেষ্টা এবার কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। তার দু তিনটে উদাহরণ আমি বলি। প্রথমে মা কালী, মা দুর্গা এই জিনিসটা এলো, তারপরে মা তারাও এর মধ্যে জুড়ে গেছে। পশ্চিমবঙ্গে এর আগেও যখন গতবার এসেছিলেন প্রধানমন্ত্রী তখনও বাংলা বলতেন, কিন্তু এবার যেই বাংলাটা উনি বলছেন সেটা আরও ভালো বলছেন। তো ন্যাচারালি বোঝা যাচ্ছে যে একটা প্রচেষ্টা বিজেপির মধ্যে রয়েছে যে ওরা যে বাইরের পার্টি, যে বহিরাগত তকমাটাকে সরিয়ে ফেলতে চাইছে। টিএমসির তরফ থেকে 2021-এর ইলেকশনের প্রতি মুহূর্তে এই প্রচার করা হলো যে বহিরাগত পার্টি, বহিরাগত লোক, এখানকার সংস্কৃতি, এখানকার কালচার তারা বোঝে না, এখানকার ভাষা বোঝে না। তো এই যে দূরত্বটা বা এই যে একটা ব্যাপার বাংলার লোকেদের মনে হয়তো গেঁথে রয়েছে, তার জন্যই শুধুমাত্র 77টা সিট বিজেপি পেল, তার চেয়ে বেশি সিট পাওয়া গেল না। এই একটা রিয়েলাইজেশন বিজেপির হয়েছে, আর তার ভিত্তিতেই আর এই একটা তো ন্যাচারালি এত বড় পার্টি রিভিউ করে, তারা দেখে যে এত সিট যদি আমরা পেয়েছি কেন পেয়েছি, বা এই সব জায়গায় খুব কম সংখ্যায় আমরা হেরেছি, তো এত কম সংখ্যায় আমরা কেন হেরেছি। তো এই একটা ব্যাপার নিশ্চয়ই ওদের কাছে এসছে, আর প্রত্যেকে বলছিল যে এই একটা ব্যাপার হয়তো বিজেপির বিরুদ্ধে যাচ্ছে গতবার। তো সেই ক্ষেত্রে এবার কিন্তু বিজেপির যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু একটু আলাদা আমরা দেখতে পাচ্ছি। শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির রাজ্য সভাপতি করার পেছনেও একটি এই কারণটাই রয়েছে যে শ্রমিক ভট্টাচার্যর মতো লোক যিনি বাংলার কালচারের প্রতি অনেক দায়বদ্ধ, আর অনেক বেশি পড়াশোনা করেন এইসব নিয়ে। তো সেই ক্ষেত্রে ওনাকে প্রথমে রাজ্য সভাপতি করা, তারপরে স্লোগানগুলো জয় শ্রীরাম থেকে সরে মা দুর্গা বা মা কালী বা মা তারার দিকে চলে আসা, কৌশিক অমাবস্যা বা এই প্রধানমন্ত্রী এখানে এসে ভালো ভালো বাংলা বলা, বেশি বাংলা বলা। তো এই একটা স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্স শিফট এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। घुसपैठियों को ज्यादा नहीं सह सकता। घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? घुसपैठिए जाने चाहिए कि नहीं जाने चाहिए? उनको भगाना होगा कि नहीं भगाना होगा? कौन भगा सकता है? कौन भगा सकता है? घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? साथियों, मोदी नहीं, भाजपा नहीं, आपका एक वोट करा सकता है। आपका एक वोट, एक बार वोट दे दीजिए, ये घुसपैठिए भाग जाने लग जाएंगे जी। साथियों, भारत के पास तो संसाधन सीमित है। हमें अपने नौजवानों को रोजगार देना है, अपने नागरिकों को सुविधाएं देनी है। जो घुसपैठिए हमारे नौजवानों का रोजगार छीन रहे हैं, जो हमारे इंफ्रास्ट्रक्चर पर दबाव डाल रहे हैं, जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं, ऐसे घुसपैठियों को हम भारत में नहीं रहने देंगे।